রাখাইন করিডোর বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা প্রযোজ্য নাকি ক্ষতিকর, আজকে এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব। মার্চের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন এবং যে বিষয়টি তিনি বাংলাদেশকে বলেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার জন্য বাংলাদেশ হয়ে মায়ানমারে জাতিসংঘ ত্রাণ পৌঁছাবে। আসলে এর পিছনে রয়েছে তাদের বড় ধরনের ষড়যন্ত্র। তারা তো চাইলে সরাসরি মিয়ানমারের অ্যাক্সেস দিয়েই মানবিক সহায়তা পাঠাতে পারে, বাংলাদেশকে কেন ব্যবহার করতে চায়? 2015 সালে মিয়ানমারে অং সান সু চি প্রথম ক্ষমতায় আসেন এবং সেও একজন নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসের মতো, এবং তারা দুজনেই ডেমোক্রেট পার্টির ঘনিষ্ঠ ওবামা ক্লিনটনদের। পরবর্তীতে 2021 সালে মিলিটারি কুয়ের মাধ্যমে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর থেকেই মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ এবং দুই পরাশক্তি চীন আমেরিকার চেসবোর্ডে পরিণত হয় মিয়ানমার, কারণ দুই দেশেরই অর্থনৈতিক স্বার্থ রয়েছে মিয়ানমারে। যেমন এখানে যেটা মূল বিষয়, আপনারা জানেন যে রেয়ার আর্থ মিনারেল অনেক দামি একটা ন্যাচারাল রিসোর্স, যেমন এটার কার্যকারিতা ইলেকট্রনিক গাড়ি, ব্যাটারি এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে এটার প্রয়োজনীয়তা অনিবার্য, এবং এটার 90% নিয়ন্ত্রণ করে চীন। এবং যে অঞ্চল থেকে রেয়ার আর্থ মিনারেল মাইনিং করে সেটা চীনের ইউনান প্রভিন্স এবং মিয়ানমারের কাচিং প্রদেশ থেকে, এবং চায়না ব্যাক মিলিটারি গ্রুপ সংরক্ষিতভাবে নিয়ন্ত্রণ করে, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় গ্লোবাল ডমিনেন্স এক্সপোর্ট চীনের। এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় কাউন্টার ব্যালেন্স করার জন্য, কারণ এটা ইউএস ন্যাশনাল ইন্টারেস্ট চায়নাকে থামানোর জন্য। যেমন আমেরিকা এবং তার অ্যালায়েন্স প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারে প্রক্সি ওয়ারের জন্য। যেমন এখন ইউএস এর সবচেয়ে বড় অ্যালায়েন্স হচ্ছে তাদের পাপেট মোহাম্মদ ইউনূস, তার মাধ্যমে বাংলাদেশকে ব্যবহার করবে তারা। এবং ইউএস এর উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারের আর্ম ফোর্স তামাদাওকে ধ্বংস করা, কারণ মিয়ানমারের আর্মি হচ্ছে চায়না ব্যাগ। সেই কারণেই তাদের পাপেট অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে, এবং চায়না মিয়ানমারের ভিতর দিয়ে সরাসরি ইন্ডিয়ান ওশানে অ্যাক্সেস নিতে চায়, সেটাকেও কাউন্টার করতে চায়। কারণ চায়না যদি মিয়ানমারের ভিতর দিয়ে ভারত মহাসাগরে অ্যাক্সেস নেয়, তাহলে চায়না ভারত মহাসাগরেও আধিপত্য বিস্তার করবে, সেটা ইউএস কখনো চায় না। এবং মিয়ানমার চায়নার সবচেয়ে বড় গ্লোবাল ইকোনমিক কন্ট্রোল বিআরআই এর সদস্য, এবং চায়না মিয়ানমারে রয়েছে সিম্যাক করিডোর, যেটা চীনের ইউনান প্রভিন্স থেকে মিয়ানমারের ভিতর দিয়ে ইন্ডিয়ান ওশানে আসে। এখন মূল বিষয় হচ্ছে আমেরিকা চায়নাকে কাউন্টার ব্যালেন্স করতে চায়। যেমন ইউএস এর প্রোপাগান্ডা চায়না তাইওয়ান ইস্যু নিয়ে, তারা পুরো সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোকে বলে যাচ্ছে চায়না তাদের জন্য হুমকি। ইউক্রেনকেও তারা এটা বুঝিয়েছে রাশিয়া তাদের জন্য হুমকি। তাই আজকে ইউএস এর কারণে ইউক্রেন শেষ। এবং পরবর্তীতে এপ্রিল মাসে ইউএস স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালরা ঢাকায় আসে, কি নিয়ে আলোচনা হয়েছে ক্লিয়ার বলে নাই। কনক্লুশন, মানবিক করিডোরের নামে আরাকান আর্মি এবং মিলিশিয়া গ্রুপ, এগুলো হচ্ছে ইউএস ব্যাক, তাদেরকে মিলিটারি এইড দিয়ে সহায়তা করে আমেরিকা। এবং বাংলাদেশের যে 271 কিলোমিটারের বর্ডার রয়েছে মিয়ানমারের সাথে, সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা মিয়ানমার আর্মির সাথে, এবং দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা তাদের মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশকে ব্যবহার করার আর মার্কিনীদের ব্যবহার হচ্ছে ধ্বংস, সেটা আমরা ইতিহাসের দিকে তাকালেই বলতে পারি। এই যে তাদের পাপেট তাবেদার মোহাম্মদ ইউনূস, সে দেশের কে? সে ডিপ স্টেটের তৈরি হওয়া একটা আবর্জনা। তাকে যারা বাংলাদেশের ক্ষমতায় বসাইছে বিলিয়ন ডলার খরচ করে, অবশ্যই তাদের কোনো লাভ আছে এই যে রেয়ার আর্থ মিনারেলের কন্ট্রোল নেওয়া। কারণ ইউনূসরে যারা বসাইছে তারা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া ডিপ স্টেট, তারা পুরো পৃথিবী কন্ট্রোল করে। তাদের সম্পর্ক হচ্ছে অর্থনৈতিক ফায়দার সাথে, এবং তারা সেটার হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুদ্ধ নয়তো গভর্নমেন্ট। সে কারণেই তারা ইউনূসকে বসাইছে। ইউএস এর ন্যাশনাল ইন্টারেস্ট পূরণের জন্য ইউনূসের এই দেশের সাথে সম্পর্ক নেই, তার নিজের স্বার্থ ছাড়া সেই দেশের জন্য কি করেছে সেই প্রশ্ন আপনাদের কাছে।